যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে সতর্ক থাকুন। রাগের কোনো প্রশ্ন নেই দাদা, রাগের কিছু নেই, হচ্ছে যে যা কর্ম করেছে তাকে সেই ফলটা ভোগ করতে। আমি যদি সবসময় অহংকার নিয়ে থাকি, আমি সারা জীবন অহংকার নিয়ে থাকতে পারবো না। এটা 25 টাকা ব্লাউজ। আগের থেকে তো ভালো কাপড় মনে হচ্ছে আমার। মাপ ঝোপ 19-20 হবে। যদি কম দামের কিনে থাকেন তাহলে কম দামের মতোই প্রোডাক্ট পাবেন। প্লাস হচ্ছে যেগুলো কোয়ালিটি প্রোডাক্ট, মানে একটা ন্যূনতম যেগুলো কোয়ালিটি প্রোডাক্ট সেগুলো কিন্তু অ্যাকুরেট মাপ পাবেন। এটা দেখুন, এটা দেখা যাচ্ছে, দেখুন আমরা 36, 35.5 এরকম দেখাচ্ছে। এটা তো দারুণ। এগুলো সব আছে আপনার খুব সফট, 32, 34, 36, 95 এসব কালার গুলো রয়েছে। সবার মধ্যে দেখুন কি সুন্দর। আচ্ছা, আগের যে কুর্তির ভিডিওটা ছিল মোটামুটি তো ভালো লোকই দেখছে, প্রচুর এসেছে। আমি বিশ্বাস করতে পারিনি। কিছু কিছু অন্যান্য জায়গা থেকে মাল কিনে এতদিন ব্যবসা করতো, আচ্ছা দাম কম বেশি যায়নি, যায়নি তো, কিন্তু তাদের কাছ থেকে ছেড়ে যে আমার কাছে আসবে সেটা ভাবতে পারিনি। ও তাদের থেকে নিয়ে আর পরেও তোমার আমার কাছে এসেছে এবং তারা কোয়ালিটি সবকিছু দেখে বলেছে যথেষ্ট ভালো। এবং নানা করে 5-6 লাখ টাকার মাল বিক্রি হয়েছে এক সপ্তাহে। আমার রিটেল বাদে শুধু হোলসেল পার্টিরা এসে নিয়ে গেছে মানে এই কদিনের মধ্যে। খুব সুন্দর, মানে হোলসেল পার্টিরা ঢুকেছে। এবং আমার কাছে কি সুবিধা আছে, ধরুন আমি একসময় ব্যবসা করতাম এক জায়গায়, সবাই তো প্রথম ম্যানুফ্যাকচার করে না, সেখানে কি হয়েছিল সেরকম অনেকের ক্ষেত্রে হতে পারে। কারণ হচ্ছে যে মাল কিনতে গেছে, যে ছবি তুলে রেখে দিয়েছে, এবার ব্যবসা করতে করতে যার মাল হয়তো খারাপ লাগলো, ভালো লাগলো, তোলার উদ্দেশ্যটা হয়তো এটা হতে পারে। ধরুন আপনার কাছে মাল কিনে আমি ব্যবসা করছি, কোনোদিন হয়তো আপনার মাল কোনো ফল্ট বেরোলো, আমি তো বলতে গেলাম বা বললাম আপনার কাছে মাল কিনবো না, তখন হয়তো ছবিটা তুলে রেখে বললো দ্বিতীয়বার না আসলে আমি লোককে দেখাবো যে তুমি আমার থেকে কিনে বিক্রি করছো, মানে তার সাথে ব্ল্যাকমেল করছে। না হলে তো সেই ছবিটা অন্য লোককে দেখাবে, আর পাঁচজনকে। যে ব্যবসা করছে সে একটা নির্লজ্জ কাজ করেছে। হ্যাঁ, সে তো করেছে। কারণ হচ্ছে যে সবাই কেউ প্রথমে ম্যানুফ্যাকচার হতে পারে না, কিনে বিক্রি করতেই পারে। আমি কিনতাম, আমার গোপনীয়তাটা সেই হোলসেলার বা ম্যানুফ্যাকচারার নিয়ম। আমার যখন তোমার সাথে কাজ করতে ভালো লাগেনি তাহলে আমি নেবো না, তাহলে আমার ছবিটা তুলে রেখে অন্য সময় লোককে পাঠাবে, দিয়ে মার্কেট খারাপ করবে। সব মানে সেই যে মানে এটা একটা ইয়ার্কি করুক বা সিরিয়াসলি করুক, দেখ ও আমার থেকে মাল কিনে বিক্রি করছে, এটা তো কেউ বলতে মানে যে কারো কাছে কিনেছে বলে সে কোনোদিন ম্যানুফ্যাকচার তৈরি করতে পারবে না। সেই ছবি এটা মানে ঘৃণ্য অন্যায় যিনি করে থাকুন, সেটা যেই হয়ে থাকুক, যেই জায়গায় বসে অবস্থিত হয়ে সে ম্যানুফ্যাকচার বলে চেল্লা, এই কাজটা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে খুব নিন্দা করছি। আর তুমি কি বলবে? সেটা তোমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, সেরকম যদি অনেকের সাথে হয়, কারণ তারা আজকে মাল কিনছে কারু কাছে ধরুন একদম, কিন্তু পরবর্তী তার সব মালের ভালো লাগলো না, হতেই পারে। তাকে বললো যে তুমি না কিনলে আমার ফটোটা তোলা আছে, তুমি আমার থেকে কিনে বিক্রি করো, আমি সবাইকে পাঠাবো করে তোমার মার্কেট খারাপ করবে। এটা সতর্ক করার জন্য এই কথাটা বললাম, যে যখনই মাল কিনতে চান সাবধান হয়ে যাবেন। কারণ আমার সাথে নিজে হয়েছে, আমি মাল কিনতাম একসময় এক জায়গায়, সেখানে ছবি তুলে যখন পরবর্তী মাল নিতে গেলাম না, তখন সেই ছবিটা তুলে বিভিন্ন লোককে পাঠানো হচ্ছে। অন ভিডিওতে তার নামটা গোপন রাখছি, এটা আমাদের সংস্কারের মধ্যে থাকে গোপনীয়তাটা রাখা দরকার। আপনার ভালো লাগবে না আপনি কিনবেন না, তারপরে ফটোটা তুলে রেখে পাঠিয়ে দেবো লোককে, মার্কেট খারাপ করবো। বাবা এই তো পাহাড় করে দিয়েছো। প্রচুর স্টক আছে দেখুন, একটা না এরকম দুটো ঘর আছে। এবং আপনাদের মনে রাখতে হবে আমার দুটো দোকান, একটা দমদম একটা আরামবাগ কামারপুর, দুই জায়গায় কিন্তু এরকম স্টক আছে। লোকের কি আছে, একটা দোকান দেখিয়ে প্রচুর মাল দেখায়, কিন্তু আমার এরকম কি করে আসতে হবে এখানে? দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট কুন্ডু বাগান উত্তরণ ক্লাব, আর একটা আছে আরামবাগের কাছে কামারপুর চটি, ওটা কামারপুর নেমে পায়ে হেঁটে 2 মিনিট। ওখানে কারা কারা আসতে পারে? ওখানে আরামবাগ কামারপুকুর, ওখানে তো লোকাল লোক যাবে, তার পুরুলিয়া এগুলো মেদিনীপুর। আর এখানে তো কলকাতা দমদম থাকবেই। ফার্স্ট 25 টাকা ব্লাউজ, এটা 25 টাকা ব্লাউজ। আগের থেকে তো ভালো কাপড় মনে হচ্ছে আমার। 25 টাকার ব্লাউজ আপগ্রেড করেছে। এবং মেন প্রবলেম কি হচ্ছে, 25 টাকায় নিজে কাস্টমাররা কি সেটা 60 টাকা 70 টাকা বিক্রি করে দিচ্ছে। সেটা তো তখন যে 70 টাকা ব্লাউজ কিনবে সে তো একটু খুঁত বেরোলেই বলবে না। 25 টাকার ব্লাউজ নিয়ে যান, অসুবিধা নাই। আমার সেরকম পার্টি আছে বস্তা বস্তা বিক্রি হয়। আচ্ছা, তারা নিজের 40-45 বিক্রি করে দিচ্ছে। 40-45 বিক্রি করলে বলতে পারবে, বললে যে 45 টাকার একটু সেলাই খুলে যেতে পারে, প্রবলেম হতে পারে। সাইজ কি যাবে তোমার আন্দাজ? সাইজ এগুলো মোটামুটি 30, 32, 34 এই তিনটে সাইজ থাকে। গ্রামের যে মহিলারা থাকেন তাদের গায়ে তাদের হবে, কিন্তু তার মধ্যে কোথাও দেখা গেল যে একটু সেলাইটা, যে গায়ে সেলাইটা মারা হচ্ছে, দুটো মুখ জয়েন করে, কোথাও দেখা গেলো সাইডটা কমা দিয়ে তো হাফ ইঞ্চি বলেছি, কোথাও তো সেলাইটা কিন্তু খুব ভালোই, এখানে 2 ইঞ্চি সেলাইটা দিয়ে দিল, সেটা আবার 26 হয়ে গেল। সব ক্ষেত্রে লয়, বান্ডিলে 2-4 পিস বেরোতে পারে। তখন কি বললো, দাদা এই মালটা খারাপ, কমা দিয়ে দিলেন। এটা হচ্ছে 30। বাহ, এই হচ্ছে 30 টাকার। তারপরে এটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে আমরা 45 টাকা। 45 টাকা, বাহ ঠিক আছে। কাপড় কোয়ালিটি দাদা কিন্তু আরেকবার বলতে বলো, যেরকম টাকা সেরকম জিনিস। এবং আমার মাল আমি ভালো বলবো, আমার রুবিয়া হোক কোমা হোক। রুবিয়ার ব্যাপারটা কি? রুবিয়াটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি। রুবিয়া যেটা হয় আমার কাছে 2x1, 2x2 নয়, এটা কিন্তু মানুষ গুলিয়ে ফেলে। আচ্ছা, 2x2 এর দাম অনেক বেশি হয়।
অনেক বেশি অরিজিনাল রুবিয়া, অনেক বেশি 75-80 টাকা দাম হবে। আচ্ছা, আর আমারটা 2/1 কত? মানে ওইটার দাম হচ্ছে 55 টাকা আর 60 টাকা। সে কারণে অনেকে ভাবে যে রুবিয়া বলে রুবিয়া দিল না, রুবিয়া 2/1 বলেছি, 2/2 নয়, সেটা দেখতে হবে। এবং আমাদের সাইজ রুবিয়ার বা সব রুবিয়া তো ব্র্যান্ডেড সাইজ করা থাকে, তবু অনেকের মনে হয় যে ব্লাউজের ক্ষেত্রে কেউ কোনোদিন কারোর নাম ডাক পাবে না, কারণ নাম ডাক যদি পেত তাহলে লোক ব্লাউজটাই বাজারে সবচেয়ে লোক অর্ডার দিয়ে বানায়। বাহ, ঠিক আছে। আবার স্লিভলেস, বাহ দেখি। এবং আমাদের এই সেলাইটা তো ভালোই, হ্যাঁ খারাপ না তো সেলাই। কত টাকা যাচ্ছে এটা? এটা স্লিভলেস যাচ্ছে 55 মাত্র, স্লিভলেস 55 টাকা। ব্লাউজের কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। এটা হচ্ছে যে আপনার 45 টাকা শর্টাটা, গ্লাস হাতা হচ্ছে আপনার বাহ ঠিক আছে 50 টাকা। এবার চটপট আপডেট গুলো দেখুন। চটপট আপডেট, এটা হচ্ছে রুবিয়া রয়েছে, রুবিয়া 2/1 বেশ ঠিক আছে। এটা আছে আপনার যত আছে রুবিয়া আজরক বোক যে কোনো হোক, এটা তো দারুন। এগুলো সব আছে আপনার খুব সফট, 32, 34, 36। একটু মুড়িয়ে দেখাও, একদম মুঠোই। এগুলো গ্লাস হাতা হলে দাম পড়বে আপনার, দেখুন এই দেখুন পকেটে চলে দেখছেন কতটা। গ্লাস হাতা হলে দাম পড়বে 75 আর নরমাল হলে 70। বাহ, খুব একটা ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন আছে। এবং আমাদের রুবিয়ার ক্ষেত্রে যেটা সুবিধা রয়েছে দেখুন, এই যে রুবিয়ার মধ্যে রয়েছে আপনার, কেউ যদি স্পেশাল সাইজ নাই 34 নিলে 34 আছে, টোটাল 36 নিলে 36, 32 নিলে 32, এইভাবে স্পেশাল সাইজ করা হয়। মানে 12টা কালার হবে একই সাইজ সে নিতে পারে। আবার একটা প্যাকেটে 3টে সাইজও হয়। হ্যাঁ আচ্ছা, এটা ধরুন, এটা দেখুন যে অরিজিনাল জামদানি আছে। আচ্ছা, এটা হচ্ছে 60 টাকা দাম আছে অরিজিনাল জামদানি, গ্লাস হাতা আছে অরিজিনাল। এটা তো বড় তোমার ইয়ে আছে, বডি আছে। হ্যাঁ, এবার সেলাইয়ের ইয়ে অনুযায়ী। এবং সবাই যদি বলে যে কোনো নাম ডাক খারাপ করবো না, একটু ব্র্যান্ডেড মাল নেবো, সেক্ষেত্রে আমি বলবো ডিজাইন লিগ বা নরমাল লিগ রুবিয়ার আমার যেগুলো সব স্টিকার থাকবে সেই ব্লাউজ সে নিয়ে। তুমি কি বলছো 60 টাকার উপরে যেতে? 60 টাকা না, আচ্ছা, মানে 55 টাকা থেকে আমার রুবিয়া শুরু। আচ্ছা, সেইখানে বলে লোকের কাছে কোনো কথা শুনবো না ব্লাউজ কিনে, কোয়ালিটি নিয়ে, তাহলে আমি বলবো যে আমার এখানে যে ব্লাউজগুলো রুবিয়ার স্ট্যাম্প দিয়ে থাকবে সেগুলো তারা নিয়ে করুক। বেশ, তাছাড়া কোয়ালিটি ভালো থাকবে সেগুলো তো। হাকোবার মধ্যে দেখুন কি সুন্দর কাজটা, সেইগুলো ব্যবসা করুন, সেক্ষেত্রে পুরোটাই তাদেরও ভালো হবে। যেরকম কমা মালের কমাতে একটু টুকটাক প্রবলেম হবে, সেগুলো তো মানিয়ে নিতে হবে না। তবু আমরা বারবার বলি যে 30 টাকা 25 টাকা ব্লাউজ নেবেন না। তখন দাদা আপনি ভিডিও বললেন, তার মানে আপনার কাছে নাই নাকি? আপনি তো চিটিং বাজ করছেন শান্তিপুরের মতো। তখন বললে বস্তা নিয়ে যাওয়ার পর দাদা ব্লাউজটা এটা হলো। আচ্ছা, এরকম শান্তিপুর যে বলা হলো, শান্তিপুর জায়গাটায় প্রচুর লোক রয়েছে। হ্যাঁ, সবাই তো নাম নিয়ে বলা হলো না। যেরকম কিছু কিছু জায়গা লোকে ভাবছে যে তার কেনা মনে হয়, কারণ হচ্ছে যে অনেকে ভাবে যে জায়গাটা তার সবটাই যা। তুমি কি বলছো দম্ভ? হ্যাঁ, দম্ভ। এরকম ভাবা যে আমি ছাড়া কেউ নেই, এটা তো খারাপ না। দমদমের নামে কিছু বলে, তোমার নামে কিছু বলছে না। দমদমে আরো 10টা লোক ব্যবসা আছে, একদম তেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে, একদম সেটা নিয়ে কারো রাগ করলে সে যদি গায়ে মাখলে তো তাহলে তো মনে হবে যে তাকেই বলা হচ্ছে। একদম, বাহ, বেশ ঠিক আছে, খুব সুন্দর। এখানে রাগের কোনো প্রশ্ন নেই দাদা, রাগের কিছু নেই। হচ্ছে যে যা কর্ম করেছে তাকে সেই ফলটা ভোগ করতে। আমি যদি সবসময় অহংকার নিয়ে থাকি, আমি সারা জীবন অহংকার নিয়ে থাকতে পারবো না, তাহলে পতনের কারণ। এখন কলকাতাতে কুর্তি নাইটি ম্যানুফ্যাকচার বাগ জমে গেছে। এক একটা ভিডিও দেখেছি 150 কর্মচারী অন স্পট বসে কাজ করছে। তাহলে সেটাই, সে কি এত বড় হতে পারে না? 100 কর্মচারী বসে আছে, কিন্তু কিছু কিছু লোক বলে যে না আমার চেয়ে কেউ কমে দিতে পারবে না। এই কথাটাই ভুল, এই কথাটাই ভুল। কেউ না, সে কিছু কিছু জায়গায় আছে। আমি চাইবো না যে একে অপরের বাঙালির মধ্যে কম্পিটিশন করে 2 টাকা 4 টাকা কমিয়ে দিক, তাতে আখেরে লাভ হবে কাস্টমারদের, এই ম্যানুফ্যাকচারদের কোনো লাভ হবে না। সেটাই, নিজের দাম ঠিক রেখে সবাই ঠিকঠাক নীতিগতভাবে ব্যবসাটা করুন। কাউকে ছবি ছেড়ে দেওয়া, কারোর নামে বদনাম করা, এগুলো কিন্তু ব্যবসায়িক নীতি নয়। ব্যবসায় দাম ঠিক রাখুন, কোয়ালিটি ঠিক রাখুন, কাস্টমার এমনিই যাবে। তুমি কি বলো? সে তো ঠিক, একদম। ছবিটা করাটা মানে তার সাথে বেইমানি করা না, বেইমানি করা। এটা তুমি তো তারই কাস্টমার ছিলে, আমি মাল কিনতে গেছি, আমার ছবি তুলে বেইমানি করছে। আজকে তার তোমার প্রতি রাগ, বা তুমি তার প্রতি রাগ করছো কেন? সে কারণেই যে ছবি তুলে রেখে, এটা কি এটা 2 নম্বরই ব্যবসা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ছবি তুলে ভিডিও মানে এটা সাপের গালে চুমু খাবে, ব্যাঙের গালে চুমু খাবে, সেটা চলবে না। বাহ, কারণ আমি মাল কিনতে গেছি, আমার সাথে পয়সা নিবে, মালের সম্পর্ক, শরীর দেহ বডির সম্পর্ক নাই। যে তুমি ছবিটা তুলে রেখে দিয়ে পরে 2 নম্বরই করবে, বেইমানি করবে, মানে এটা কি ধরনের ব্যবহার? আর তুমি ছেলে নয়, মহিলা হলে তাহলে কি হতো? একদম। সেটা যখন যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে সতর্ক থাকুন, যেখানে মাল কিনতে যাবেন চারিদিক চোখ কান দেখবেন যে ছবি তুলে যাতে আপনার সাথে বেইমানি না করতে। আর যেখানে ক্যামেরা লাগানো আছে একদম সতর্ক তো হয়েই যাবেন। ক্যামেরা হলে বুঝা যায় সে ক্যামেরায় ছবি, অসুবিধা কিছু নেই। ক্যামেরা ছবি নয় তো ফোন থেকে ছবি তোলা। ঠিক কথা। বাহ, দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। বেশ, কারণ পৃথিবীতে কেউ এমন নাই কেউ কাউকে সারা জীবন ধরে রাখতে পারে না। আজকে আমার কাছে আসবে, কালকে ওর কাছে যাবে, যার যেতে ভালো লাগবে, না এলে ফটোটা তুলে রেখে লোককে দেখা না, তার ব্যবসায় ক্ষতি করা সত্যিকারের খুব খারাপ কাজ। এটা খুব খারাপ কাজ। যিনি করেছেন তিনি হয়তো এখন রিয়েলাইজ করেন যে কেন করলেন।
হয়তো উনি হয়তো ইচ্ছাকৃত করেননি, মজার ছলে করেছেন, কিন্তু তাও ইয়ার্কিমেরি হোক যাই হোক, ছবিটা যখন পরে আমার কাছে চলে এসেছে, মানে সেটা ভাইরাল হয়ে গেছে না, যখন আমার ছবি আমার কাছে এসেছে, তার মানে ভাইরাল না হলে আসতো না। ঠিক ঠিক ঠিক, মানে সেটা কি ধরনের অন্য লোক পাঠাচ্ছে ব্যাপারটা। ঠিক, বাহ। না না, এইটা ব্যাপারটা হচ্ছে, এগুলো একটু সতর্ক থাকবেন আপনারা। সেটা করা না, যে আমার সাথে করেছে তাকেও রিকোয়েস্ট করবো কারোর সাথে যাতে না করে, সেটা তো ঠিক নয় না। আপনার সাথে ভালো লাগে যে খারাপ কথা দুটো গালি গালাজ দিলে ঠিক আছে, আপনার সাথে কাজ করছে, কালকে ভালো লাগবে না, কাজ করবে না, আপনি তো বলেন যে দামে পোষাবে তাহলেই আসবে, দাম কোয়ালিটি সবকিছু দেখবে, এটা তো সিম্পল একটা ব্যাপার, দেখে তার কাছে যাবে না, সে নিবে কেন? দেখুন এই একটা ডিজাইন। আচ্ছা, কতর মধ্যে দেখাচ্ছো? এগুলো মোটামুটি 110, 20, 30, 50, 110, 20, 30, 50, হ্যাঁ এর মধ্যে সব রয়েছে। ঠিক আছে, ওকে। এটা একটা কি প্যাডেড ব্লাউজ, আর হাতাটা কি 3/4 নাকি? হ্যাঁ, হাকোবার মধ্যে দেখুন, হাকোবার মধ্যে সমস্ত ব্লাউজ, কম দামে ব্লাউজ মানে তোমার কাছে একটা অপশন না? অপশন, বাহ, খুব সুন্দর। তা মোটামুটি তাহলে 25 থেকে শুরু করছো? 25 থেকে উইথ কটন? উইথ কটন। আচ্ছা, আর শেষ কোথায় করছো? ডিজাইন সব নিয়ে আপনার ডিজাইনগুলো 160-70 এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, প্যাডেরও 160-70 এর মধ্যে হয়ে যাচ্ছে। আর তোমার রিকোয়েস্ট হচ্ছে যে কোয়ালিটি প্রোডাক্ট পেতে গেলে 50 এর উপরে, 50 এর উপরে, এবং রুবিয়া যেগুলো লেখা থাকবে সেই কাপড়ের মাল নেবেন। আচ্ছা, আমি বলে দিই সবাইকে, তবু অনেক সময় সে নিজের দায়িত্ব। তুমি এবারে কি নতুন নিয়ম করেছো বলছো যে এগুলো 50 এর কমে নেবে? যারা আমরা যে মালগুলো ভালো বলবো সেগুলো নিবে না, তার নিজের মন অনুযায়ী সে নিবে, তখন আমরা বিলে সই করে নিচ্ছি। 25 টাকারই এটা পছন্দ, 25 টাকা। দেখুন ম্যাডাম, আপনাকে বলেছিলাম আপনি ভালো ব্লাউজ নেননি, আপনি আপনার মনের মতো নিয়েছে, আপনি পরবর্তী অভিযোগ করলে সাইজ দেখে নিয়ে যান, পরবর্তী অভিযোগ করলে আমাকে কিছু বলবেন না, আমি সাইন করে নিচ্ছি তাকে দিয়ে। একদম, কারণ ওপেন উনি বলেই দিয়েছেন। তারপর যে কমেন্ট করবেন বা গালিগালাজ দিবেন, ভগবান দেখবে যে সাইন করেছে, আমার গালটা লাগবে না, ভগবান দেখতে পাচ্ছে। আর যিনি কমেন্ট করবেন না, তিনি প্রমাণ সহ করেন, ফোন নাম্বার দিয়ে করবেন, তার সাথে আমি যোগাযোগ করে নেব। হ্যাঁ, তাকে তো বলছি যে আপনাকে ঠকাবে কেন? দোকানের ব্যবসা হলে চাকরিদার ব্যবসা করতাম, কাপড় জামার ব্যবসা করতাম না। একদম ঠিক কথা, ব্যবসা তো একদিনের নয় না। বাহ, ঠিক আছে। এই যে সেলাই কোয়ালিটি দেখুন, কত টাকা দামের ব্লাউজ এটা? 120 টাকা, ঠিক আছে। নেক্সট, বাহ, হাকোবা নাকি? এগুলো ডিজিটাল হাকোবা, হ্যাঁ, এটা কুর্তি হয়, বাহ, ব্লাউজ হয়, বিট পাইপিং দেওয়া, দেখুন নিখুঁত বিট পাইপিং দেওয়া, বাহ, বেশ লেস দেওয়া কিন্তু রয়েছে, চটপট কিন্তু দেখেছি, দেখুন, বাহ, বেশ। হাকোবার মধ্যে, হাকোবার অনেকগুলো তো ভ্যারাইটি, হাকোবা এখন বেশি চলছে, হাতাটা কুচি কুচি দেয়া রয়েছে, একদম ঠিক আছে। নেক্সট, ব্লাউজ এমন একটা ভিডিও দাদা, যার যখন দরকার পড়ে সে কিন্তু একটা খুঁজে নেয়, একদম ব্লাউজের সংক্রান্ত, খুব সুন্দর, বেশ খুব সুন্দর যাচ্ছে। দেখুন এগুলো কিন্তু সমস্ত এমব্রয়ডারি ওয়ার্ক, আর সুতোটা এত মুলায়ম না, হাতে লাগবে না, এত সুন্দর। আবার একটা হাকোবা, খুব সুন্দর। যাই হোক, ভিডিওটা ব্লাউজের হলেও কিছু কথা বলা হলো, যেগুলো সতর্ক করা সব কাস্টমারদের আর সব ম্যানুফ্যাকচারদেরও, এটা বলা, কারণ যে যার কাছে মাল কিনে যাচ্ছেন কারো ছবি তুলবেন না দয়া করে। আসল কথা দাদা, বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে তার কাছে আর বিনামূল্যে মাল দেন না, বিশ্বাসটা আর কিন্তু ফেরত পাবেন না। এইটাই কিন্তু বলা, আপনাকে ছোট করা কারোর উদ্দেশ্য না। বাহ, বেশ, ঠিক আছে। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। এটা তো সেই ডিজে ব্লাউজ, বাহ, এ তো পরলে দাদা গরম লাগবে না। না, এবার হাতটা দেখুন জাল জাল টাইপের আছে, কালো গুলো বুঝে যাচ্ছে, এত সুন্দর, বাহ, এটা সুন্দর সত্যি, পার্টি ওয়্যার একদম, যেটা ডিজে ব্লাউজ বলে। আবার একটা, সেই মাছের আজ কি শেষ? মাছের শেষ হয়ে গেছে, খুব সুন্দর, বেশ। এটার কিন্তু কোয়ালিটি, এগুলো হচ্ছে একদম ডিজে ব্লাউজ। যেটা দাদা ব্লাউজ তো হলো, শুনেছি পেটিকোটও তুমি রাখছো, আর পেটিকোটের একটা ডিমান্ড থাকে কি ব্লাউজের সাথে সাথে, কি রাখছো তুমি? পেটিকোটে 80 টাকা থেকে চালু করেছি। 80 টাকায় কি ভালো কোয়ালিটি দিচ্ছ? মিডিয়াম কোয়ালিটি, মানে মিক্স থাকবে? হ্যাঁ, একটু হালকা মিক্স থাকে, খুব বেশি না, হালকা পরিমাণে থাকে। আচ্ছা, কাপড়টা একটু পাতলাই থাকে। এতটা মোড়ানোর কারণ? মনে হচ্ছে কারণ পুরোটা মিক্স থাকলে কোঁচটা পড়তো না, ভাঁজটা থাকবে। হ্যাঁ, যে পুরোটা যদি মিক্স হয় না, কটন, কিন্তু কটন হালকা, সেই ভাঁজটা দেখানোর জন্য। আচ্ছা, কারণ যারা ব্যবহার করে তারা জানে। বাহ, সত্যি কটন, দেখুন পুরো ভাঁজ খেয়ে গেছে, পুরো ভাঁজ খেয়ে গেছে। এটা হালকা মিক্সড আছে। আচ্ছা, তুমি মেপে কি দেখাচ্ছ? মেপে দেখাচ্ছি যে লেন্থ চেস্ট কত আছে, 80 টাকাটা এই মাপটা হবে। আচ্ছা, কারণ তার চলুক না চলুক, সে কিনুক, তার কিরকম চলবে আমি তো জানি না। ঠিক 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 ঠিক। দেখি, এটা দেখুন, এটা দেখা যাচ্ছে, দেখুন আমরা 36, 35.5 এরকম দেখাচ্ছে। আচ্ছা, মানে এটা কি 35 থেকে 36 এর মধ্যে থাকে? মানে এটা কি সেলাইয়ের উপর ডিপেন্ড? সেলাই মুড়ামুড়ির যে ব্যাপার থাকে সেই অনুযায়ী একটু 19-20 ইঞ্চি থাকে, এবং কমরটা কত থাকছে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা যেরকম থাকে 19-20 1 ইঞ্চি কম বেশি থাকে। 17.5 মানে 17 দুগুণ 34, মানে 18 থেকে একটু কম, 18 থেকে একটু কম।
তাহলে মোটামুটি কত যাচ্ছে তোমার? 34 তো হচ্ছেই। হ্যাঁ, এটা দেখুন ঘেরটা আপনাকে দেখাচ্ছি। একদম ঘেরটা যেরকম ঘুরিয়ে কাটা আছে। এটা দেখানোর কারণটা কি? অনেকে বলে যে মাল ছোট দিচ্ছে অন্য জায়গা থেকে। আমার যেটা মাল আছে দেখুন, এটা আছে আপনার 33, আচ্ছা দেখুন 66 66 ঘের আছে। হচ্ছে যে কাপড় কোয়ালিটি খুব খারাপ না, খুব খারাপ না, যেরকম সাইজ অনুযায়ী এইভাবে করে একটা দামটা অ্যাডজাস্ট করা হয়েছে। আর কাপড়ের কম্বিনেশন দেখাও। হ্যাঁ, কালার দেখুন, এইগুলো সব কালার গুলো রয়েছে। আচ্ছা, এরপর দেখাচ্ছি আপনাকে 95 টাকা। 95 এসব কালার গুলো রয়েছে, সেটা একটা মেপে দেখাচ্ছি। এটা তো 80 টাকায় ছিল দাদা। হ্যাঁ, এটা কতই যাচ্ছে? 95 যাচ্ছে। আচ্ছা, কাপড়ের কি রেফারেন্স? হ্যাঁ, এটা মোটা, আর এটা দেখুন, বাহ, এখানে দেখুন মেপে দেখাচ্ছি, দেখুন 20 আছে 41 হচ্ছে। আচ্ছা, ওটা তো মনে হয় 36 এর কম ছিল, আর এটা 40 মানে কোমরেরও ব্যাপার থাকে। কোমরের ব্যাপার আছে। আর এখানে দেখি লং, এটা 35, এটা একই আছে 36 এর মধ্যে আছে। লং না দেখলে বুঝবো না। এই যে এখানে ধরছি 36 আছে, এটা 36 আছে না? হ্যাঁ দেখি, হ্যাঁ বাহ, একদম টাইটাই হলেও মোটামুটি ঘেরটা এরকমই হবে। আচ্ছা, ঘেরটা বেশি আছে। আচ্ছা, হ্যাঁ 60 এর উপরে, মানে 62 আছে। তা মোটামুটি দামের পার্থক্য মানে সাইজেরও পার্থক্য, কাপড়েরও পার্থক্য থাকে। একটা দেখাচ্ছি এগুলো 105, তার মানে আরো ভালো। একটা এর খুলে দেখাচ্ছি। এবার সেই অনুযায়ী আপনারা দাম অনুযায়ী মাপটা পাবেন। সম্পূর্ণ অন্য এর চেয়ে বড় অনেক কিছু ব্যাপার থাকে তো, সেই কারণে দাম অনুযায়ী মাপ হয়। একদম দাম অনুযায়ী মাপ হয়, এবং কাপড়ের কোয়ালিটিটাও বাড়ে। একদম যেরকম এর ঘেরটা দেখুন অনেকটাই বড়। একদম, এটা মাপলেই বুঝতে পারবেন। দেখুন 35 এর উপরে চলে যাচ্ছে, মানে 35 থেকে 70 72 মাপ, 72 প্রায়, মানে 71ই ধরুন, 71 ধরুন, মানে বুঝতেই পারছেন। এবং লেন্থটা বড় আছে দেখুন, লেন্থটা দেখুন 38 না? হ্যাঁ বাহ। আর এখানে দেখুন কোমরটা এগিয়ে আছে, ওনার 18 আছে। এই যে এটা দিয়ে মেপে দেখাচ্ছে, দেখুন এখান থেকে ঘের দিয়েছে এইটুকুনি কিন্তু ইঞ্চি বেড়ে রয়েছে, প্রায় 1 আঙুলের। এই যে এই জায়গাটা, এইটা কিন্তু বেড়ে আছে। এই দিকে দেখুন কতটা বেড়ে আছে, একদম, মানে এটাই হচ্ছে 85 টাকার 120 টাকার পার্থক্য। কাপড়ের পার্থক্য, তার সাথে কাপড়ের পার্থক্য সবকিছু থাকবে। বিমল আছে, বিমল 130 আর দেখা পুরো জলজ্যান্ত প্রমাণ, তাই তো দাদা? মেপে দেখিয়ে দিলাম, কারণ আগের ভিডিও অনেকে টুকটাক লোক ফোন করে বা কমেন্ট করে বলেছে যে ছোট কিভাবে ছোট না ছোট সব বলে দিলাম। তার সাথে দামের সাথে আপনি কিন্তু মিলিয়ে দেখে নেবেন। এরপর এইটা যদি আপনার প্রয়োজন হয় তবেই নেবেন। আর দাদা যেরকম ফিতে দিয়ে মেপে দেখাচ্ছিল, এখানে ফিতে অল টাইম থাকে, আপনি কেনার সময় মেপে নেবেন। তাহলে আমি চাই না যে আপনি মালটা কিনে যে আপনার লস হয়ে গেল, আপনার ঠকলেন, কি হলো না, আপনি আপনার কাস্টমারের কাছে কথা বলুন। আমার যেরকম মাল সেরকম আপনাকে মেপে দেখে দিলাম। 25 টাকার ব্লাউজটা অন্তত 45 এ বেচবেন, 60 টাকা করবেন না, তাহলে লোক বললে একটু কম কথা শুনবেন। একদম। এবং আপনি যদি ভালো ব্যবসাদার হতে চান, আমি চাইবো যে কমা বেলে মোটি না কিনার, দামি মাল কিনা। কিন্তু অনেকে কি করে যে কমা বেলে না হলে 50 টাকা তো লুজ পাওয়া যাচ্ছে দোকানে, তোমার কাছে কেন কিনতে হবে? তাহলে তুমি কমা মাল কিনো, সেরকম কমা কাস্টমারকে বিক্রি করো। কমা মাল কিনে দামি কাস্টমার বিক্রি হলে কথা শুনতে হবে। তাহলে মেইন উদ্দেশ্য আজকে ছিল কিছু সতর্ক বাণী দেওয়া, ব্লাউজের কালেকশন দেখানো, তার সাথে পেটিকোটটাকে মেপে সাইজ দেখানো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি। নমস্কার।